দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আবারও চলে এলাম আপনার কাছে। সাবরিনা, ট্রাইব্যুনালে কোন কোন মামলার আসামিদের হাজির করা হয়েছে আমাদের জানাবেন। অতসী, আজকে দুইটি মামলার শুনানি এবং সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু শুনানি শুরু হয়েছে। এবং শুনানি শুরু হওয়ার আগে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না, তিনি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা অর্থাৎ শেখ হাসিনার মামলা, যেখানে আসাদুজ্জামান খান কামাল আছেন এবং যেখানে রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন রয়েছেন, সেখানে শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জেরাই খান পান্না আসলে আইনজীবী হিসেবে নিয়োগ হতে চেয়েছেন এবং সেই অ্যাপ্লিকেশনটি আসলে আজকে আইনজীবী নাজনীন নাহারের দ্বারা তিনি হচ্ছে ট্রাইব্যুনালে পেশ করেছেন। এবং তিনি সেখানে নাজনীন নাহার যেটি জানিয়েছেন যে জেরাই খান পান্না হচ্ছে শেখ হাসিনার পক্ষে আসলে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ হতে চান। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সেখানে ট্রাইব্যুনাল বলেছেন যে এই যে সময়টুকু যে ছিল যখন পলাতক আসামিদের জন্য পলাতক আসামিদের জন্য যে খবরের কাগজে হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যখন আসামি পক্ষের শেখ হাসিনার পক্ষে যখন আইনজীবী হিসেবে বলার কথা হয়েছিল তখন আসলে তিনি আসেননি। কিন্তু তিনি সেখানে নাজনীন নাহার যিনি বলেছেন যে এখানে জেরাই খান পান্না হচ্ছে রেজিস্ট্রার জেনারেল বরাবর হচ্ছে অফিসে হচ্ছে তিনি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং এরপর হচ্ছে যেটি হয়েছে যে ট্রাইব্যুনাল হচ্ছে এই জেরাই খান পান্নাকে হচ্ছে নিয়োগ দেওয়ার আবেদন সেটি খারিজ করে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে নাজনীন নাহার জেরাই খান পান্নার পক্ষে যেটি বলেছেন যে জেরাই খান পান্না এখন যে শেখ হাসিনার যে স্টেট ডিফেন্স আছে অর্থাৎ আমির হোসেন তাকে হচ্ছে সহযোগিতা করতে চান, অর্থাৎ তাকে হচ্ছে সহযোগী হিসেবে হচ্ছে থাকতে চান। কিন্তু তারপরও ট্রাইব্যুনাল হচ্ছে পরবর্তীতে বলেছেন যে এখন যেহেতু আবেদনের সময় এবং স্টেট ডিফেন্স নিয়োগের সময় পার হয়ে গেছেন সেহেতু হচ্ছে জেরাই খান পান্না হচ্ছে এই মামলা অর্থাৎ শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে পারবেন। এবং পরবর্তীতে কিন্তু আসাবুল ইয়ামিন হত্যাকাণ্ডের মামলার জন্য হচ্ছে প্রসিকিউশন 1 মাসের সময় আবেদন করেছে এবং সেটিও সময় দিয়েছেন এবং সেই সাথে যে সপ্তাহতর যে গণহত্যা সেটির জন্য কিন্তু 12 নভেম্বর হচ্ছে সময় দিয়েছে প্রসিকিউশনকে। এবং আপনাকে একটু যদি বিষয় জানিয়ে দিতে চাই যে শেখ হাসিনার মামলায় কিন্তু প্রথমে আমিনুল গনি টিটু আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিলেন, পরবর্তীতে তার একটি স্ট্যাটাসের কারণে হচ্ছে তাকে বাদ দিয়ে হচ্ছে আমির হোসেনকে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনার পক্ষে আইনজীবী। তো এখন পর্যন্ত এই মামলা এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।